উত্তরবঙ্গের কথা মাথায় আসলেই প্রথমে যে নামটা মনে পড়ে তা হলো দার্জিলিং। একটা সময় ছিল যখন পাহাড়ে ভ্রমণ বলতে বাঙালিরা কেবল বুঝতো দার্জিলিং। আগের পর্বে আমিও আপনাদের দার্জিলিং শহরটা ঘুরিয়ে দেখিয়েছিলাম, তবে সময়ের সাথে তাল মিলিয়ে মানুষ এখন অফবিট স্থান ভ্রমণে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। চেনা কোলাহলপূর্ণ স্থানের বদলে 2-4 দিন থাকতে চান অচেনা এক নিরিবিলি পরিবেশে। এমনই এক অচেনা গ্রামের গল্প নিয়ে এলাম আজকের ভিডিওতে, যার নাম লামাহাটা। তাহলে চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। দার্জিলিংকে বিদায় জানিয়ে রওনা হয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য লামাহাটার উদ্দেশ্যে। দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব প্রায় 25 কিলোমিটারের মতো, যেতে সময় লাগবে 1 ঘন্টা। আর সেদিন আমাদের বেরোতেও বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। দেখছিলাম সূর্যের আলো বেশ কমে এসেছিল। আজকে আমরা যে রিসর্টটা বুক করেছিলাম সেটা কিন্তু লামাহাটার ঘন সবুজে ঢাকা এক নির্জন গ্রামে অবস্থিত, তাই দেখতেই পাচ্ছ বেশ কিছুটা কিন্তু অফ রোডও যেতে হয়েছিল। পাইন গাছের জঙ্গল, চারিদিকে চা বাগান, আর তার মাঝখান দিয়ে পাথুরে আঁকাবাঁকা রাস্তা, আর ওই যে অস্তগামী সূর্য, চারিদিকটা যেন বেশ মায়াবী হয়ে উঠেছিল। আমরা যখন আমাদের হোমস্টের সামনে এসে পৌঁছেছি তখন ঘড়িতে বাজে ঠিক বিকেল 4টে। ভিতরে ঢুকতেই পেলাম দারুণ একটা ওয়েলকাম। ওনারা প্রত্যেক গেস্টদেরই এইভাবে ওয়েলকাম করে থাকেন। ভেতরে ঢুকেই দেখলাম রয়েছে একটা ছোট্ট সিটিং এরিয়া মতো, বেশ সুন্দর সুন্দর কিউরিও দিয়ে চারিদিকটা সাজানো রয়েছে। আর সাথে পেলাম গরম গরম চা। গরম চায়ে এক চুমুক দিতেই সারাদিনের ক্লান্তি যেন উধাও হয়ে গেল। আজ শরীর ভীষণ টায়ার্ড, তাই সোজা চলে আসলাম আমাদের রুমে। এই হোমস্টেতে সবকটি রুমই এইভাবে উডেন ডিজাইনে তৈরি করা হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছ রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে তোমরা 2 থেকে 3 জন খুব ভালোভাবে শুয়ে পড়তে পারবে। বেডের সামনে রয়েছে একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ উইন্ডো, যেখান থেকে কিন্তু প্রতিদিন সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সামনে দেখলাম রয়েছে 2টো রিল্যাক্সিং চেয়ার, যেখানে সকালবেলা উঠে সানরাইজ দেখতে দেখতে চা এনজয় করতে পারবে। রয়েছে একটা ছোট টি টেবিলও। এছাড়াও দেখলাম বেডের পাশে রয়েছে চা তৈরি করার সরঞ্জাম, যেমন ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে সুগার কিউব, কফি অ্যান্ড টি ব্যাগস। সম্পূর্ণ রুমটাই ভীষণ সুন্দরভাবে সাজানো। এছাড়াও কিন্তু এই হোমস্টেতে আরও 2টি ডবল বেডরুম রয়েছে ও একটি ট্রিপল বেডরুমও রয়েছে, যেগুলি আমরা কালকে সকালবেলা দেখে নেব। এই হোমস্টের রুমগুলির সাথে সাথে বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার এবং সুন্দর, আর রয়েছে 24 আওয়ার্স গরম জলের সুবিধা, টয়লেট পেপার, বেসিন, আর যেটা সব থেকে দেখতে সুন্দর সেটা হচ্ছে মিরর। আর এই মিররটা খুললেই ভেতরে দেখলাম রাখা রয়েছে টুথব্রাশ, শ্যাম্পু এবং টুথপেস্ট। এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 5:30, আর কিন্তু পেয়ে গেছি গরম গরম হচ্ছে পকোড়া, সস রয়েছে সাথে, আর এদিকে রয়েছে হচ্ছে আমার চা রয়েছে। চাটাও খাবো, তো ফার্স্টে কিন্তু এটা টেস্ট করা যাক। তো এই রয়েছে হচ্ছে ভেজ পকোড়া, ঠিক আছে, চলো খাওয়া যাক। এরকম হোমস্টেতে বসে ভেজ পকোড়া খাওয়ার কিন্তু একটা আলাদাই তৃপ্তি। আর এদিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তোমাদের কিন্তু সকালবেলা দেখিয়েছিলাম, তো সেখানেই বসে কিন্তু খাচ্ছি এরকম পকোড়াগুলো। বেশ টেস্টি কিন্তু। আর পেয়ে গেছি হচ্ছে চা, 1 কাপ চাই, তোমাদেরও কিন্তু চাই। তাহলে চলো চুমুক দেওয়া যাক। সারা দিনের ক্লান্তি মিটে গেল। এখন প্রায় ঘড়িতে সময় বেজে 7টা 4। এবার যাব হচ্ছে একটু ওপরে, মানে ছাদে। এই হোমস্টের ছাদে হচ্ছে এখন হচ্ছে বারবিকিউ। আপনি এক্ষুনি ফোন করে বললো আসতে, তো চলো। এই হচ্ছে সিঁড়ি রয়েছে, আর দেখতে পাচ্ছি হচ্ছে বারবিকিউ হচ্ছে কিন্তু। মানে এরকম শীতে বারবিকিউর মজা কিন্তু দারুণ। উফ, ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে। এসে আমরা এখন হোমস্টের একদম কিন্তু ওপরে রয়েছি, আর এরপর বারবিকিউটা এনজয় করবো। তো চলুন আপনাদের সাথে
তখন ছিল প্রায় 13 ডিগ্রি তাপমাত্রা, আর ওই ঠান্ডায় এরকম বারবিকিউর সাথে ক্যান্ডেল লাইট ডিনার হলে ব্যাপারটা তো পুরো জমেই যাবে। আপনারাও চাইলে আপনাদের প্রিয়জনের সাথে এখানে কাটাতে পারেন এক মূল্যবান সময়। তো তোমরা দেখলে কিন্তু বারবিকিউ হচ্ছিল, আর এখন কিন্তু বসে গেছে হচ্ছে ক্যান্ডেল লাইটে, মানে ক্যান্ডেল দেখতে পাচ্ছ মোমবাতি জ্বলছে, কিন্তু এত হাওয়া দিচ্ছে প্রায় মানে নিভতে বসেছে। তো এখানে কিন্তু রয়েছে বারবিকিউ, দেখে কিন্তু সত্যি কথা বলছি ভীষণ লোভ লাগছে, তার কারণ এরকম পাহাড়ি পরিবেশে আর এরকম ঠান্ডা কাঁপতে কাঁপতে বারবিকিউ আর এরকম ক্যান্ডেল লাইট, এই ফিলটা কিন্তু একমাত্র এই হোমস্টেতে তোমরা পাবে, এরকম বারবিকিউর সাথে ক্যান্ডেল লাইট ডিনার। ঠিক আছে, ভীষণ সুন্দর। তো চলো একটা নিয়ে নিই এখান থেকে। আর এগুলো কিন্তু যদি তোমরা অর্ডার করতে চাও আগে থেকে কিন্তু স্পেশালভাবে একটু ইনফর্ম করে দেবে এই হোমস্টে যারা রয়েছেন, তাহলে তারা আগে থেকে অ্যারেঞ্জ করে রাখতে পারবেন। আর এই হোমস্টেতে বারবিকিউ কিন্তু আজকে থেকেই ওপেন হলো, মানে আমরা আসলাম আর ওপেন হলো। তো চলো টেস্ট করা যাক। বেশ একটা স্মোকি কিন্তু ফ্লেভার রয়েছে, হালকা একটু পুড়ে গেছে, বাট মানে খেতে কিন্তু ভালো লাগছে। বাটার দেওয়া রয়েছে, ভীষণ কিন্তু খেতে একটা ভালো স্মেল আসছে। তো বন্ধুরা এখন কিন্তু প্রায় রাত 10টা বাজতে চললো, আর বসে গেছি কিন্তু ডিনারে। আর আমাদের কিন্তু আজকে ডিনারে রয়েছে সাদা ভাত, তো প্রতিদিন থাকে, কারণ আমি একটু ভাত থেকে বেশি প্রেফার করি, অতটা রুটিটা পছন্দ করি না। আচ্ছা হচ্ছে ভাত, সবজি রয়েছে হচ্ছে ডাল, আর এদিকে রয়েছে হচ্ছে গ্রিন স্যালাড, আর যেটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে গরম গরম চিকেন কষা রয়েছে, আর যেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে, আর এই স্মেলটাও কিন্তু ভালো আসছে। তো চলো প্রথমে একটু ডাল দিয়ে টেস্ট করা যাক। ভীষণ টেস্টি ডাল কিন্তু লাগছে, অল্প করে একটু জাস্ট নিয়ে নিলাম। বেশ সুন্দর, মানে কিন্তু পাহাড়ের সমস্ত খাবারই এরকম। আমি আজ অবধি যতবার পাহাড়ে গেছি, পাহাড়ে গিয়ে কিন্তু আমার বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর রেশম হোমস্টে তো আরও ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, এত ভালো রুম সাথে কিন্তু এত ভালো খাবার দাবার, সত্যি অসাধারণ। পরদিন একদম ভোর হতেই দেখা পেলাম পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘার। দেখুন সূর্যের প্রথম আলো পড়ে কি সুন্দর সোনালি রঙের লাগছিল। তারপর সকাল হতেই চারিদিকটা যেন ঝলমল করে উঠল, কুয়াশা ধীরে ধীরে সরে গিয়ে দূরের ওই পাহাড়গুলোকে স্পষ্ট করে তুলল। আর ওই যে দূর থেকে ভেসে আসছে অজস্র পাখির কলতান। আমি যেমনটা বললাম, এই হোমস্টে জানলা থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা যায়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ কিন্তু কাঞ্চনজঙ্ঘা রয়েছে আমার সামনে, আর দারুণ সুন্দর লাগছে। একদিন বা দুদিনের জন্য এই হোমস্টেতে আসলে সত্যি একটা শান্তি অনুভব হবে। চারিদিকে আর কি পোকামাকড়ের ডাক, পাখির ডাক, নাম না জানা কত গাছ, ফুল, পাখি, সব মিলিয়ে একটা গোটা একটা দিন দারুণ আমার কেটেছে। আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনাদেরও সেম এই ফিলিংটা হবে। এই জায়গাটা একটু অফরোড হওয়ায় এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া বা কোনো সিটির মানে যেমন আর কি ম্যাল ঠেল হয় ওই রকম কিন্তু আওয়াজ নেই এখানে। এটা পুরো একটা পাহাড়ি গ্রাম বলতে গেলে, একদম যে লামাহাটা টাউন থেকেও কিন্তু ভিতরে অফ রোডে রয়েছে এটা। রুমের কথা তো ছেড়েই দিলাম, দারুণ সুন্দর রুম, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বেশ কিন্তু ভালো লাগছে, আপনারা চাইলে একবার এসে ট্রাই করতে পারেন। আগে আপনাদের দেখিয়েছিলাম রুমের ভিতরেই চা ও কফি তৈরি করার সরঞ্জাম ছিল। কফি খেতে ইচ্ছা করছিল, তাই বসে গেছি কফি করতে। আমাদের কফি কিন্তু প্রায় হয়েই এসেছে। আমরা তো প্রতিদিনই প্রায় চাই খাই বলতে গেলে, তো আজকে একটু অন্য টাইপের একটু ট্রাই করলাম। আজকে নিজের হাতে বানিয়ে হচ্ছে কফি, তো কফিটা খাই। আর এরকম সুন্দর গাছপালা দেখতে পাচ্ছ কত কিছু রয়েছে, আর এখানকার ব্যালকনিটা কিন্তু ভীষণ সুন্দর। প্রচুর ঠান্ডা তো রয়েছে, বাট মানে এত সুন্দর একটা সিটিং এরিয়া রয়েছে। নিচে কিন্তু যে আর্টিফিশিয়াল যে কার্পেটগুলো হয় সেগুলো কিন্তু ইনস্টল করা রয়েছে, আর বেশ সুন্দর। চারিদিকে পাহাড়, তার মাঝখানে বসে কিন্তু এরকম কফি খাওয়ার মজাটাই আলাদা।
আজকে কিন্তু এই হোমস্টেতে আমাদের সাথে কিন্তু কলকাতা থেকে একজন এসেছিলেন। তো দাদা, আপনার কেমন লাগলো এখানে এসে? তো বলার তো কিছু নেই, এই দেখতেই পাচ্ছ এত সুন্দর পরিবেশ। মানে দার্জিলিংয়ে দুদিন ছিলাম, তো এখানে এসে মনে হলো যে কেন দার্জিলিংয়ে দুদিন ছিলাম, এখানে এলেই বেটার হতো। তো এখানে এসে যে আপনার সাথে দেখা হলো, তারপরে তো আরও ভালো লাগলো, একটা গল্প করার বন্ধুও পাওয়া গেল। তার সাথে এই পরিবেশ আর এখানে খাওয়া দাওয়া মানে পুরো বাড়ির মতো। যে আমরা যেটা বাড়িতে থেকে যখন বাইরে কোথাও আসি, সব থেকে বেশি মিস করি বাড়ির খাবারটা, যে কোথায় পাবো একটু বাড়ির খাবারের মতো। তো দার্জিলিংয়ে এসে কোনো হোমস্টেতে থাকলে সব থেকে ভালো হচ্ছে এটাই, যে বাড়ির খাবার পাওয়া যায় এখানে। আর তার সাথে তো এইরকম নিরিবিলি পরিবেশ, যেটা দার্জিলিংয়ে পাওয়া খুব অসম্ভব, এত ভিড় ওখানে। তো সবাইকে সাজেস্ট করব যে যদি কেউ আসে এই দিকগুলোয় আসতে, লামহাটা, তাগদা, তিনচুলে। তো এখানে অনেক হোমস্টে আছে, শুধু এটা না, শুধু এটার জন্য বলছি না, সব হোমস্টেগুলোই ভালো আর লোকাল লোক খুবই ভালো। তো আপনারা এখানে আসুন আর এইসব দৃশ্যগুলো অনুভব করুন, সকাল সকাল উঠে কাঞ্চনজঙ্ঘা দেখুন। আর এটুকুই বলবো, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম পায়ে হেঁটে আশেপাশের কিছু জায়গা এক্সপ্লোর করতে। পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে যতটা কষ্ট হচ্ছিল, ঠিক ততটাই রোমাঞ্চ হচ্ছিল। প্রথমে চলে গিয়েছিলাম ওখানকার একটা লোকাল স্কুলের সামনে। এখেই বলে হয়তো প্রকৃতির কোলে শিক্ষা নেওয়া। তারপরে সুন্দর রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম ওখানকার একটি বাড়িতে। তারপর তিনি নিজে থেকেই তিনি যেখানে রান্না করেন সেই রান্নাঘরটি আমাদের দেখালেন। সত্যি বলতে অনেক নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছিল সেদিন। আমরা এখন হারিয়ে গেছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। এটা কোন জঙ্গল? ইন্দ্রদা কি গো? পাইনের জঙ্গল। ভীষণ কষ্ট হচ্ছে সত্যি বলতে, কিন্তু রাস্তাটা হারিয়ে ফেলেছি। আর এদিক দিয়ে মনে হচ্ছে মেন রোড আছে, তার কারণ বেশ একটা গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, মানে গাড়ি উপর দিয়ে যাওয়ার যেমন শব্দ হয়। তো এরকম চারিদিকে কিন্তু বন দেখতে পাচ্ছ, পুরো জঙ্গল কিন্তু রয়েছে, শুধু পাইন গাছ। তো উপরে যাওয়া যাক। সত্যি কথা বলতে শেষের দিকে কিন্তু বেশ খানিকটা ভয় ভয় লাগছিল। চারিদিকে পাইন গাছের জঙ্গল, তার মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা, বেশ কিন্তু গা ছমছমে একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। শেষমেশ পাইনের জঙ্গল পেরিয়ে এসে পৌঁছালাম ডোরিকুঠি টি গার্ডেনে। পুরো পাহাড় জুড়ে শুধুই চা গাছ, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে ভীষণ সুন্দর জায়গা। এটা কিন্তু লামাহাটের একটা গ্রামের চা বাগান, কোনো সিটির চা বাগান নয়। তো এখানে আমরা ছাড়া কিন্তু এখানে যারা কাজ করেন শুধুমাত্র তারাই রয়েছে, বাইরে কিন্তু আর কেউ নেই, ঠিক আছে? পুরো ফাঁকা চা বাগান, আর চা পাতা কিন্তু হয়ে রয়েছে। এই দেখো, এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি শুকিয়ে চা পাতা তৈরি করা হয়, ঠিক আছে? তো এগুলো কিন্তু এখনো রয়েছে। চা বাগান দেখে ফিরে আসুন হোমস্টের দিকে। হাঁটতে হাঁটতে দেখতে পাবেন রয়েছে ব্রুকভিলা এস্টেট। যদি ভাগ্য ভালো থাকে তাহলে ভিতরেও ঢুকতে পারবেন। খুব জোর খিদে পেয়েছিল, তাই অপেক্ষা না করে চলে এলাম সোজা খাবার টেবিলে। আজকের ব্রেকফাস্টে ছিল ফুলকো ফুলকো লুচি, গরম গরম ধোয়া ওঠা আলুর তরকারি, আর সাথে ফ্রাইং সসেজ। চলুন এবার ব্রেকফাস্ট কমপ্লিট করা যাক, আর তারপর আমরা দেখে নেব এই হোমস্টের মধ্যে আর কি কি রুম রয়েছে এবং তার ট্যারিফ কি রয়েছে। এটাই হলো রেশম হোমস্টের সবচেয়ে বেস্ট রুম। তো দেখতে পাচ্ছ এই রুমটা কিন্তু ভীষণ সুন্দর। এদিকে রয়েছে একটা ডবল বেড, ঠিক আছে? আর বেডটা দেখো, মানে বেডটা দারুণ সুন্দর দেখতে, যেখানে তোমরা দুজন আরামসে শুয়ে পড়তে পারবে। আর চারিদিকটা কিন্তু পুরো উডেন ডিজাইন করা, খুব সুন্দর। একটা রয়েছে মিরর রয়েছে একটা খুব সুন্দর। এদিকে রয়েছে একটা টি টেবিল, যেখানে তোমরা বসে চাটা এনজয় করতে পারবে। এখানে রয়েছে দুটো ইজি চেয়ার, যেখানে তোমরা আরাম করে বসে এই ভিউটা, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা কিন্তু ক্লিয়ার দেখা যায়, যেটা আমি আমার ব্লগে কিন্তু দেখাবো আজকে। তো দারুণ সুন্দর কিন্তু ভিউ তোমরা এখানে এনজয় করতে পারবে। এদিকে রয়েছে হচ্ছে একটা ক্যাবিনেটটা দেখি, এদিকটা আসো। তো এত বড় কিন্তু একটা ক্যাবিনেট রয়েছে, যেখানে কিন্তু তোমরা এদের জামা কাপড় রাখতে পারবে। এখানে কিন্তু চারিদিকে জানলা দেওয়া, এইদিকেও রয়েছে জানলা, মানে উত্তরেও কিন্তু জানলা রয়েছে,
আর এদিকটা খুললেও কিন্তু ভীষণ সুন্দর একটা পাহাড়ি গ্রামের ভিউ তোমরা এনজয় করতে পারবে। আপনাদের প্রথমে বলেছিলাম এই হোমস্টেতে 3টি ডবল বেডরুম ও একটি ট্রিপল বেডরুম রয়েছে। এবার আসি কত টাকা ভাড়া পড়বে। এই হোমস্টের প্যাকেজ স্টার্টিং 1500 টাকা পার হেড, যার মধ্যে কিন্তু ফুডিং এবং লজিং ইনক্লুডেড থাকবে। তো বন্ধুরা, এবার আমাদের কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে। তো কালকে থেকে আজকে অবধি একটা গোটা দিন সুন্দরভাবে পাহাড়ি গ্রামের বুকে আমরা একটা খুব সুন্দর হোমস্টেতে কাটলো আমাদের। রেশম হোমস্টে ভীষণ সুন্দর, তোমরা দেখে নিয়েছো সমস্ত রুমসগুলো, এবং স্পেশাল হচ্ছে খাবার দাবার ভীষণ ভালো। আর চারিদিকে কিন্তু প্রচুর পোকামাকড়, গাছপালা রয়েছে আর পাখি রয়েছে। আর সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে রুমগুলো রয়েছে সেই প্রত্যেকটা রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সকালবেলা। দারুণ সুন্দর ভিউ, তোমরা দেখেছো ভিডিওতে, সবই কিন্তু ভিডিওতে দেখেছি। তো এখানে কিন্তু রয়েছে এই হোমস্টে যিনি আর ওনার তিনি রয়েছেন। एक्चुअली जो भी ये होमस्टे है ये लामाहट्टा पड़ता है। अच्छा। लामाहट्टा इको पार्क से 1.5 किलोमीटर डाउन। तो 1.5 किलोमीटर थोड़ा ऑफ रोड है, लेकिन गाड़ी वाड़ी चलता रहता है ना। तो यहाँ से आपको जाने के लिए यहाँ पे स्टे करेंगे तो आपको यहाँ पे जो घूमने का पॉइंट है वो लामाहट्टा हो गया, इको पार्क और वो तगदा ऑर्किड सेंटर और 3 चुलिया, गुम्बा डाँडा व्यू पॉइंट, और नीचे जाके आपको मिलेगा लवर्स त्रिवेणी व्यू पॉइंट। अच्छा। और फिर पेसोक टी गार्डन है ना। और फिर यहाँ से आपको दूसरा दिन अगर कहीं दार्जिलिंग जाना है, महल वेल भी जा सकता है। अच्छा। गुम्मोनेस्ट्री बतासे लूप होके आप लोग को महल घूम के फिर रिटर्न आ सकते हैं आप लोग। তো মানে এই হোমস্টেতে থাকলে কিন্তু এই সমস্ত জায়গাগুলো তোমরা কভার করতে পারবে। বিভিন্ন গাড়ি রয়েছে, তোমরা কতজন আসবে তার উপর কিন্তু সেটা আর কি নির্ভর করবে। সবই তো হলো, এবার এই হোমস্টে তোমরা কীভাবে বুক করতে পারবে সেটা একটু জানিয়ে দিই। তো अगर कोई बुक करना चाहता है तो कैसे बुक करिए होमस्टे? अगर बुक करना चाहेगा तो हमारा जो यहाँ का जो होमस्टे का वो है बड़ा भाई है। अच्छा। उसके साथ भी कांटेक्ट कर सकता है। अच्छा। हमको भी कांटेक्ट कर सकता है। अच्छा। जो फोन नंबर है मैं स्क्रीन पे दे दूंगा और डिस्क्रिप्शन में भी रहेगा, तो आप लोग भाई से बुक कर सकते हैं। जी। ठीक आप लोग का लोकेशन पड़ेगा यहाँ पे, जो भी बुकिंग करेगा यहाँ का लोकेशन नियर लामाहट्टा, नियर हाई स्कूल यहाँ पे जो स्कूल है हाई स्कूल के ठीक অপোজিট में है। ओके, थैंक यू সো মাচ। দারুণ একটা দিন কাটলো এই রেশম হোমস্টেতে। আপনারা চাইলে আপনারাও কিন্তু এখানে এসে একটা দিন থাকতেই পারেন। আজ আমাদের হাতে সময় খুবই কম, তার কারণ শিলিগুড়ি থেকে রয়েছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তাই শিলিগুড়ির দিকে ঝটপট রওনা দিলাম। আপনারা চাইলে যাওয়ার পথে লামাহাটা ইকো পার্কটিও ঘুরে নিতে পারেন। এটি লামাহাটার বিশেষ আকর্ষণ। আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা তার জন্য স্কিপ করতে বাধ্য হয়েছি। কেমন লাগলো আজকের ভিডিও একদম কিন্তু জানাতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরো অনেক নতুন ট্যুর ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।